ভারতীয় রেলওয়ে ডিপার্টমেন্টে প্রচুর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পদের উপরে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে রাইটস লিমিটেড থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বড় সংস্থান, যেখান থেকে বিভিন্ন রকম রেলের কাজ হয়। এবার এটার পুরো অ্যাড্রেস দেওয়া হয়েছে, যে অফিস অ্যাড্রেস সেটা হচ্ছে গুরগাঁওতে আছে রাইটসের অফিস অ্যাড্রেস। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল অন কন্ট্রাক্ট বেসে নেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল। এইবার এটার কোথায় কোথায় ভ্যাকান্সি আছে সেটা একবার দেখে নিন। ফর পোস্টিং ভেরিয়াস প্রজেক্ট সাইটস ইউপিএমপি, অর্থাৎ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকান্সি আছে, সেই জন্য আপনারা এখানে অবশ্যই আবেদন করতে পারছেন। এবার আমরা নিচের দিকে চলে আসবো। এখানে পোস্ট ভ্যাকান্সি মেনশন আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলে যারা আবেদন করবেন, টোটাল ভ্যাকান্সি আছে 9টা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার S&Tতে যারা আবেদন করবেন তাদের 4টে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যালে ভ্যাকান্সি আছে 2টো। এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট কিন্তু মেনশন আছে, সেই হিসেবে আবেদন করবেন। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। আর ক্লোজিং ডেট অনুসারে, অর্থাৎ 9/1/2025 তারিখ অনুসারে আপনাদের কিন্তু এজ লিমিটটা ধরা হবে। এবার আমরা চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে। এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলে যারা আবেদন করবেন তাদের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তবেই আবেদন করতে পারবেন। আর এখানে এক্সপিরিয়েন্স মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। যদি ডিগ্রি কোর্স হয় 2 বছরের, আর যদি ডিপ্লোমা কোর্স হয় সেক্ষেত্রে 8 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আপনাদের ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারছেন, ডিগ্রি কোর্স থাকলেও আবেদন করতে পারছেন। এইবার আমরা চলে আসবো নেক্সট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার S&Tতে। এখানেও ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এই সমস্ত সাবজেক্টের উপরে ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারছেন। এখানেও সেম একই 2 বছর 8 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ডিগ্রি হলে 2 বছর, ডিপ্লোমা হলে 8 বছর। নেক্সট পোস্ট হচ্ছে সিভিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল। এখানেও কিন্তু সেম ডিগ্রি কোর্সের ব্যাপার আছে, ডিপ্লোমা ডিগ্রি দুটো থাকলে আবেদন জানাতে পারছেন, কিন্তু এক্সপিরিয়েন্স 2 বছর 8 বছর থাকতে হবে। এবার আমরা দেখব সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরের প্রথমেই আসছি। রিটেন এক্সামিনেশন হবে 60 মার্কসের, আর ইন্টারভিউ হবে 40 মার্কসের। টোটাল 100 মার্কসের একটা পরীক্ষা হবে। যারা পাস করবেন তাদেরকেই কিন্তু এখানে নেওয়া হবে। আপনাদের মিনিমাম এখানে 50% মার্কস লাগবে জেনারেল EWS ক্যান্ডিডেটদের জন্য। ST SC OBCদের জন্য মিনিমাম 45% মার্কস থাকতে হবে পরীক্ষায় পাস করার পর, তবেই আপনারা কিন্তু এখানে চান্স পাবেন। এবার এখানে নিচের দিকে চলে আসবো। এখানে মান্থলি বেসিক পে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যারা যারা ডিগ্রি হোল্ডার তারা 23,340 টাকা পাবেন। আর ডিগ্রি হোল্ডারদের জন্য এখানে ইয়ারলি CTC 5,09,741 টাকা। আর যারা যারা ডিপ্লোমা কোর্সে করবেন তাদের 19,508 টাকা এখানে দেওয়া হবে বেসিক পে। আর ইয়ারলি CTC হচ্ছে 4,26,060 টাকা। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। জেনারেল OBC ক্যান্ডিডেটদের জন্য লাগছে 600 টাকা প্লাস ট্যাক্সেস। ST SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ EWSদের জন্য লাগছে 300 টাকা। এবার দেখে নিন পরীক্ষা সেন্টার। আপনাদের রিটেন টেস্ট যেটা হবে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা এবং গুরুগ্রাম, এই দুটো জায়গায় কিন্তু পরীক্ষা সেন্টার আছে, দুটো জায়গায় পরীক্ষা হবে। ইন্টারভিউয়ের যে স্থান সেটা কিন্তু আপনারা পরে জানতে পারবেন। শর্টলিস্ট ক্যান্ডিডেটরা যারা রিটেন পরীক্ষায় পাস করবেন তাদের জন্য দেওয়া হবে। এইবার আমরা ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নেব। প্রথমে বলা হয়েছে কমেন্সমেন্ট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 20/12/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 9/1/2025। আপনাদের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের জন্য কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 13/1/2025। রিটেন টেস্ট আপনাদের হবে 19/1/2025। ইন্টারভিউয়ের ডেট এখনও পাবলিশ করা হয়নি। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন জানাতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।